কথা বলার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। এ মূসা তুমি জানো আমি আল্লাহ পাক শেষ জামানায় এমন একদল উম্মত পাঠাবো যারা আমার সঙ্গে যখন মন চাবে তখনই, কোনো বাধা নয়, নিষেধ নয়, কোনো সীমাবদ্ধতা নয়, কোনো পর্দাও নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন পাওয়ার দিব, ওই বান্দা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে বান্দা তখনই কথা বলতে পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ওই উম্মতটা কারা যে উম্মতটা তোমার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানায় একজন পয়গম্বর পাঠাবো, যে পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা থাকবে, এই উম্মতরা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ অথবা ইশরাক, চাষ অথবা আওয়াবির অথবা অন্যান্য নফল নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। আল্লাহু আকবার। বান্দা একটা একটা করে আয়াত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে নামাজে কথা বলবে। এভাবে বান্দা যত নামাজের ভিতরে তেলাওয়াত বাড়াবে, আমার আল্লাহ বান্দার সঙ্গে নামাজের তত কথা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মুসা নবী